5 নম্বর দফাতে দেখেছেন যে রানিং শিক্ষার্থীদের তারা অধিভুক্তি রেখেই আমাদের এই সিদ্ধান্তটা নিয়েছে। আমরা এই 5 নম্বর যে সিদ্ধান্তটা নিয়েছে যে রানিং শিক্ষার্থীদের অধিভুক্তি রেখেই তারা আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন, আমরা ঘৃণা ভরে এই 5 নম্বর দাবিটি প্রত্যাখ্যান করছি। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, ঢাবি যে ব্যবসা, ঢাবির যে সিন্ডিকেট, এই সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না। আমরা বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই 5 নম্বর দফাকে এবং রানির শিক্ষার্থীদেরকে অধিভুক্তি রেখেই যে নীল নকশা তারা করছে, আমরা তা কোনোভাবে বাস্তবায়ন হতে দিব না। আমরা বাংলা কলেজের শিক্ষার্থীরা সজাগ আছে, 7 কলেজের শিক্ষার্থীরা সজাগ আছে, ঢাবির প্রশাসন কোনোভাবে আমরা মেনে নেব না। আমরা 7 কলেজের অন্যান্য স্টুডেন্টদের সাথে একটা গ্রুপে তাদের সাথে কথা বলছি, তারা হচ্ছে কারা মানে কেউ রানিং স্টুডেন্ট এই দাবি মানবে না। যেহেতু অধিভুক্তি বাতিল হবে, সেক্ষেত্রে রানিং স্টুডেন্ট সহ সকল সেশন বাতিল হবে। তারা যে প্রচারপত্রটি প্রচার করেছেন সেখানে 5 নম্বর তারা যেই নির্দেশনা দিয়েছেন, যে অবগত করিয়েছেন যে শিক্ষার্থীদের যারা এখন রানিং শিক্ষার্থী হিসাবে পরিগণিত হচ্ছে ওই নিয়ম অনুযায়ী তাদের একাডেমিক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়, তাদের শিক্ষা জীবন যাতে কোনো অনিশ্চয়তার মধ্যে না থাকে, এই কারণে তারা গ্রহণযোগ্য একটা পন্থা অবলম্বন করবেন। কিন্তু এটা তো স্পষ্ট কোনো বার্তা না। এখন আমরা এটার বিরুদ্ধে বলছি যে আপনারা আমাদের শিক্ষক, আপনারা আমাদের পিতৃতুল্য, আপনারা আমাদেরকে স্পষ্টভাবে একটি বার্তা দেন। এখন যেহেতু আমরা এইমাত্র শুনতে পাইলাম যে এই 5 নম্বর যেই নির্দেশনা প্রচারপত্র, এই নির্দেশনার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন। সিদ্ধান্ত ওনার আগে নিক, ওনারা বুদ্ধিমান, বুদ্ধিজীবী, প্রজ্ঞাবান, ওনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, ওনারা অনেক বাংলাদেশকে ওনারা ধারণ করেন, ওনারা আমাদের পিতৃসুলভ। আমরা অবশ্যই আশা করব যে ওনারা আমাদের ভবিষ্যৎ, আগামী দিনের পথ চলা, আমাদের বাংলাদেশের শিক্ষা সংস্কারের একটি প্রথম ধাপ হবে, যাতে ওনারা এমন সিদ্ধান্ত নেন যাতে শিক্ষা সংস্কার হয় এবং শিক্ষার অনুযায়ী, শিক্ষার উপর ভিত্তি করে দেশটা এগিয়ে যায়। এই অধিভুক্ত বাতিল হওয়াটা জরুরি ছিল অনেক আগে থেকেই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজ ছিল, সেই 7 কলেজের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যে ধরনের রিসোর্স বা ফ্যাসিলিটিস দেওয়ার কথা সেগুলো অনেক দিন ধরেই দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যর্থ হচ্ছিল। আমরা যদি দেশের বাইরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও দেখি, সেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিন্তু অনেকগুলো কলেজ থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারের যে 7 কলেজ সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি পরীক্ষা থেকে শুরু করে এখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো সবগুলোই ব্যাপক দীর্ঘ প্রসিডিওরের মধ্যে থাকে, এবং পরীক্ষা বছরের পর বছর বা মাসের পর মাস পেছাতে থাকে, রেজাল্ট হতে থাকে না। তো এইটার যে ডিসেন্ট্রালাইজেশন, এইটা হওয়াটা খুবই জরুরি ছিল। কিন্তু অভিযোগ একটা থেকেই যায় যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গত 2 দিনের এই সিদ্ধান্তে আসতে হলো, এইটা প্রশ্নবিদ্ধর হয়েছে। 7 কলেজের শিক্ষার্থীরা তো দীর্ঘদিন ধরে আসলে তারা ঠিকঠাক ক্লাস, শিক্ষক, পরীক্ষা বলতে গেলে একটা ন্যূনতম কলেজেরও যেগুলো ফাংশন থাকে সেই সুবিধাগুলো তারা পাচ্ছিল না। তো সেই জায়গা থেকে এখন যদি ঠিকঠাক উদ্যোগ নেওয়া হয় এবং শিক্ষকরা এবং সেখানকার প্রশাসনিকভাবে সেই সমাধানগুলো যদি আসে, তাহলে আশা করি সেটা ভালো একটা খবর হবে। 7 কলেজ অধিভুক্ত বাতিল হয়েছে, আমি মনে করি যে এটা এখন অবশ্যই ঠিক হয়েছে। তাদের যে আশা ছিল যে তারা অধিভুক্ত বাতিল হবে ঢাবি থেকে, তাদেরও আশা পূরণ হয়েছে। আমরাও চাচ্ছিলাম আমাদের জায়গা থেকে অনেক দিন ধরে যে এটা যেন বাতিল হয়, এটা হয়েছে। কিন্তু আমরা এটা চেয়েছিলাম যে এটা অবশ্যই শান্তিপূর্ণভাবে যেন হয়, কিন্তু আমরা দেখলাম যে কালকে একটা মারামারি হয়েছে। এটা কিন্তু একটা আফসোসের জায়গা। আমরা চেয়েছিলাম এটা যেন আরও শান্তিপূর্ণভাবে হয়, কিন্তু অবশেষে যেহেতু হয়েছে তো এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমি এটাকে ভালোভাবে দেখি, তবে গতকালের বিশৃঙ্খলা না হলে এটা আমাদের জন্য একটা ভালো মেসেজ হইতো আর কি, যে আসলে মানে যৌক্তিক একটা বিষয় তারা শান্তিপূর্ণভাবে সমাধান করেছে বিশৃঙ্খলা ছাড়া। এটা কিন্তু আসলে কাম্য না। আমরা দেখতেছি ঢাবির পোলাপানকে ওদের মারতেছে, ওরা আইসা মারধর করতেছে। আমরা তো সবাই ভাই, মানে কেন আমাদের ভেতরে এই ডিভিশনটা থাকবে? এটাকে হওয়ার কথা। মানে আমরা তো জাস্ট গত কয়েক মাস আগেই তো আমরা একটা কমন এনিমির বিরুদ্ধে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়েছি, তাই না? তাইলে আমরা কেন জাস্ট ছোটোখাটো বৈচিত্র্যতার কারণে, বিভিন্নতার কারণে বা মতামতে ভিন্নতার কারণে আমরা একজনকে আরেকজনের শত্রু জ্ঞান করবো? দিন শেষে তারা তো আমার নিজের পরিবারেরই অংশ, তাই না? তো এই ব্যাপারগুলো আর কি, আমার দেশের যে ন্যাশনাল বিগার ইস্যু, এগুলোর দিকে আমাদের ফোকাস করা উচিত, আর এই ইস্যুগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ঠিক করা উচিত।
নিউজ।